হাবের প্রকোপে রাজধানী মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে ভোগান্তি। প্রতি ঘন্টায় বাড়ছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ডে আছে ১০০টি আসন। সে অনুযায়ী হামের রোগী ভর্তি শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। ছোট ছোট সন্তানদের সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালে তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। এজন্য দেশ জুড়ে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি। দর্শক, আমরা হাসপাতালগুলোর সবশেষ পরিস্থিতি একটু জানতে চাই। আমরা একটু চাঁদপুরে যুক্ত হব, মহাখালীতে যাব। প্রথমে মহাখালী খবরাখবর আপনাদের জানাবো। আবার সহকর্মী যুক্ত হচ্ছেন সেখানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাকে আপনি একটু জানাবেন হাসপাতালগুলোর খবরাখবর। এই যে সংক্রামক একটি ব্যাধি, কি অবস্থা দেখছেন? সেখানকার যারা ভর্তি হয়েছেন রোগীরা, তাদের অবস্থা কি, তারা কি বলছেন? ধন্যবাদ। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালকে এখন উচ্চ সংক্রামক ব্যাধি হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সে কারণে এখানে বহিরাগত বা দর্শনার্থীদের প্রবেশাধিকার মোটামুটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যারা সংবাদকর্মী আছেন তাদেরকেও মূলত এখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা তারপরও এখান থেকেই হয়তো সবশেষ লাইভটাই আমরা ওয়ার্ডের ভেতর থেকে দিতে পারবো। এরপর এখান থেকে আমাদের বের হয়ে যেতে হচ্ছে, কারণ সংক্রমণের যে ঝুঁকি এখানে এখন যে অবস্থা, তাতে আসলে এখানে দাঁড়িয়ে লাইভ করার মতো পরিবেশ এখন আর নেই। তারপরেও আমি আপনাকে জানাতে চাই যে এই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে যে শয্যা রয়েছে, ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে এখন হামের রোগী রয়েছে শতাধিক এবং প্রতিদিন এখানে হামের রোগী ভর্তি হচ্ছেন। সবচেয়ে বেশি হামের রোগী যারা আসছেন তাদের মধ্যে বাচ্চারাই বেশি এবং বিভিন্ন অন্যান্য বয়সেরও রোগী এখানে আমরা দেখতে পেয়েছি। তবে যে হিমশিম অবস্থা এখানকার যারা তত্ত্বাবধায়ক আছেন বা যারা দায়িত্বরত আছেন, তারা যেটা জানিয়েছেন যে রোগীদের বেডের ব্যবস্থা করতে না পারায় তাদেরকে মূলত এই ফ্লোরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে ফ্লোরে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে আমাদেরকে এখানে যারা অভিভাবক আছে তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখানকার এখন যে পরিবেশ, তাতে চিকিৎসা তারা পাচ্ছেন, তবে এই ফ্লোরে থাকার কারণে মূলত বাচ্চাদের নিয়ে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে তাদের। তবে তারা এর মধ্যে আমরা দেখেছি অনেককে আজকে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে, অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, অনেকে আবার নতুন রোগী আসছেন। তবে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে এই সংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ শিশুরা, তাদের প্রতি অভিভাবকদের বেশ যত্নশীল। দেখছিলাম সেখানকার সার্বিক অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে।